আজ দুটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট রয়েছে। অসম, কেরালাম এবং পুডুচেরিতে বিধানসভা ভোট শুরু হয়েছে সকাল থেকেই। সকাল 9টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 17.87%, কেরালামে ভোট পড়েছে 16.23% এবং সকাল 9টা পর্যন্ত পুডুচেরিতে ভোট পড়েছে 17.41%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এখানে আসবেন। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় এবারে বিজেপি প্রার্থী, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক প্রার্থীর জন্য বোলপুর, বীরভূম সাংগঠনিক জেলার একাধিক প্রার্থীর জন্য আজকে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। আপনারা কোথা থেকে এসেছেন এবং এই এখনো তো অনেকক্ষণ বাকি এবং প্রধানমন্ত্রীর সব কর্মসূচি বোধহয় একটু দেরি হবে, কত দীর্ঘক্ষণের অপেক্ষা করেই আছি নরেন্দ্র মোদীজির যে অমূল্য বক্তব্য শোনার জন্য এবং ওনার যে বক্তব্য আমরা জনগণের কাছে তুলে ধরব। এই যে শিক্ষা চোট, স্বাস্থ্য চোট, তার বাদে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ। বিজেপির সমর্থকের সঙ্গে এবং যেমনটা তিনি তুলে ধরছেন, যেহেতু সংকল্পপত্র এখনো প্রকাশ করা হয়নি বিজেপির তরফে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গে কোচবিহারে 5 তারিখে সভা করেছেন, দক্ষিণবঙ্গে আজকে 3টি সভা। মূলত কোন দিকে তিনি দিশা দিচ্ছেন, বিজেপির সরকার যদি আসে সেক্ষেত্রে তারা কি কি করবে, কোনো আভাস বা ইঙ্গিত আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে। এই আশা রেখেই কিন্তু বিজেপি কর্মীরা তারা জড়ো হচ্ছেন বিভিন্ন মাঠে, ঠিক যেমন হলদিয়ায়, আসানসোলে বা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সিউড়িতে পুলিশ লাইনের মাঠের সামনে। বিদায়ী দমকল মন্ত্রী এবং বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে ফের নোটিশ পাঠিয়েছে ইডি। আজ তাকে পুরনিয়োগ দুর্নীতি মামলার জন্য জিজ্ঞাসাবাদের প্রশ্নে তাকে ডেকে পাঠানো হয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, রয়েছেন টেলিফোনে। প্রকাশ। দেখো সুমন, তুমি জানো সুজিত বসুকে প্রথম যখন নোটিশ পাঠানো হয়, সুজিত বসু চিঠি পাঠিয়েছিলেন এবং 15 দিনের সময় চেয়েছিলেন, কিন্তু ইডি সূত্রের খবর তাকে 15 দিনের সময় দেওয়া হয়নি এবং তাকে দ্বিতীয়বার ফের নোটিশ পাঠানো হয়েছে। এবং আজকে সকাল 11:30 নাগাদ বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু তাকে কিন্তু তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে, পুরনিয়োগ দুর্নীতি মামলা। এবং তুমি জানো সুজিত বসুর বাড়িতে একবার নয় দুবার তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যেটা ইডি সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার যে নিয়োগ হয়েছিল, বেনিয়ম হয়েছিল, সেটার সামনে রেখেই কিন্তু সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এবং তুমি জানো একাধিক সম্পত্তির তথ্য সামনে আসে, এমনকি সুজিত বসুর ছেলের যে ধাবা রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, সেখান থেকে নগদ কিছু টাকাও পাওয়া গেছিল। সব মিলিয়ে কিন্তু সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য এই দ্বিতীয়বার ফের নোটিশ পাঠানো হয়েছে। আজকে সকাল 11:30 নাগাদ তিনি আসেন কিনা বা না আসলে তিনি আবার চিঠি পাঠান কিনা, সেটাই কিন্তু এবার দেখার বিষয়। সমান প্রকাশ, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।